তা বন্ধুরা, আজ আমি চিকেন পকোড়া করব। দেখো, চিকেনটাকে আমি আগে এখানে টক দই আর নুন লেবু দিয়ে একটু রেখে দিয়েছিলাম, ঘন্টা দুয়েক রেখে দিয়েছিলাম চিকেনটাকে। এবার আমি এর ভিতরে একে একে করে মশলাগুলো মেশাবো। দেখো কী কী মশলা মেশাই। দেখো চিকেন পকোড়া করতে কী কী মশলা দেবো। দেখো প্রথমে আমি দেবো, দেখো গোলমরিচের গুঁড়া। এই যে আচ্ছা, গোলমরিচের গুঁড়া একটু দিই, লাগবে গোলমরিচের গুঁড়া। এবার দেবো এটা হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এগুলো দেবো এখন। এটা হচ্ছে রসুন বাটা দিলাম, আদা বাটা, হচ্ছে পেঁয়াজ। এবার দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কা। এবার দেবো চালের গুঁড়া, দেবো কর্নফ্লাওয়ার, হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম 3 চামচ। তা এগুলো এবারে একসাথে মিশিয়ে নেব। আমি এর মধ্যে বেসন ব্যবহার করলাম না বন্ধুরা, বেসনটা দিলে কি হয়, নরম হয়ে যায়, তাই আমি বেসন ব্যবহার করলাম না। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া দিয়েই করছি, যাতে এটা একটু মচমচে হবে, পকোড়াগুলো মচমচে হবে। ভালো করে মেখে আমি 10 থেকে 20 মিনিট আবার রেখে দেবো ঢাকা দিয়ে। তা দেখো 20 মিনিট পরে আমি এই ঢাকনাটা খুললাম। 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এই মশলাগুলো সব মাখিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এর আগে আমি টক দই, নুন আর পাতিলেবুর রস দিয়েও প্রায় এরকমই 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে মাংসটা একটু নরম হয়, যাতে নরম হয়। তা এবার ওদিকে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে চিকেন তেলের ভিতরে ছাড়বো। চলো দেখি। তা দেখো, এই যে একটা একটা করে ছাড়ছি। আর দেখো একটা একটা করে গরম তেলে এবারে এইভাবে ছেড়ে দিচ্ছি। এখানটা না আলোমে তো একটু অন্ধকার দেখাচ্ছে, দেখো। আর দেবো না, প্রায় অনেক কটাই দিয়ে দিয়েছি। তা বন্ধুরা দেখি কতদূর হলো। আমি এতক্ষণ বড়াগুলোকে তেলে দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম, যাতে একটু চিকেনটা ভালো করে সিদ্ধ হয়। চলো ঢাকনাটা খুলি, দেখি কতদূর হলো। তা বন্ধুরা, আমার চিকেন পকোড়া রেডি। এই দেখো, তা তোমরা কিন্তু চাইলে এতে, মানে যখন ওই মশলাগুলো অ্যাড করছিলাম তখন এতে একটা ডিম ফাটিয়ে দিতেই পারো। আমি ডিমটা দিইনি, তার কারণ আমার আর আমার ছেলের প্রচুর অ্যালার্জি, তাই আমি এতে ডিম দিইনি। তোমরা চাইলে ডিম দিতেই পারো। তা বন্ধুরা, আমার পকোড়া কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। টাটা বন্ধুরা।